Bismillah Rahman. This is a ancient process and it is a very important to know everyone. Improve your vocabulary section. So let's start these topics. It was the best of time. Best mean হলো সবচেয়ে ভালো। সময় অর্থ হচ্ছে টাইম অর্থ হচ্ছে সময়। তাহলে এটা মাইন হলো ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম। এটা হচ্ছে সবচেয়ে ভালো সময়। দেন হচ্ছে ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট টাইম। ওয়ার্স্ট মিনস হলো খারাপ। ওয়ার্স্ট মিনস হলো কি? ওয়ার্স্ট মিনস হলো খারাপ। এটা হচ্ছে সবচেয়ে খারাপ সময়। এটা ছিল সবচেয়ে খারাপ সময়। ইট ওয়াজ দ্য ইট ওয়াজ দ্য এজ অফ উইজডম। উইজডম মানে হচ্ছে জ্ঞান অথবা জ্ঞানী। ঠিক আছে, ওয়াইস মানে জ্ঞানী আর উইজডম মানে জ্ঞান। তাহলে এখানে এটা ছিল জ্ঞানের যুগ। এজ হচ্ছে যুগ, এজ অফ মানে জ্ঞানের যুগ, উইজডম মানে হচ্ছে কি জ্ঞান। উইজডম মিন হলো কি জ্ঞান। এটা ছিল জ্ঞানের যুগ। তো হচ্ছে ইট ওয়াজ দ্য এজ অফ ফুলিশনেস। ফুলিশনেস মানে হচ্ছে বোকা। ফুল মানে হচ্ছে বোকা, ফুলিনেস মানে হচ্ছে বোকামি। ফুলিশনেস মিনস হলো কি বোকামি। ফুলিশনেস মিনস হলো বোকামি। এটা ছিল বোকামির যুগ। পুরো সেন্টেন্সটার মানে হলো ইট ওয়াজ দ্য এজ অফ ফুলিশনেস মিনস হলো কি এটা ছিল বোকামির যুগ। ইট ওয়াজ দ্য ইপোস অফ বিলিভ মানে হচ্ছে কি বিশ্বাসের যুগ। ইপোস মানে হচ্ছে কি যুগ। ইপোস এটা হচ্ছে অ্যানাদার ওয়ার্ড। দেয়ার ওয়ার্ডস মিনস অলসো যুগ। তো এটা হচ্ছে বিলিভ মানে বিশ্বাস। এখানে বিলিভ অর্থ হচ্ছে বিশ্বাস। বিলিভ অর্থ বিশ্বাস। যেখানে হচ্ছে এটা ছিল কি বিশ্বাসের যুগ। তাহলে ইট ওয়াজ দ্য ইপোস অফ দ্য ইনক্রেডিবিলিটি। এটা ছিল ইনক্রেডিবিলিটি। ইনক্রেডিবিলিটি মিনস হলো অবিশ্বাস। ইনক্রেডিবিলিটি মিনস হলো অবিশ্বাস। ইনক্রেডিবিলিটি মিনস হলো কি অবিশ্বাস। এটা ছিল অবিশ্বাসের যুগ। দেন আমরা নেক্সট সেন্টেন্সে যাই। ইট ওয়াজ দ্য সিজন অফ লাইট। সিজন মানে হচ্ছে মানে যুগ। এটা লাইট হচ্ছে আলো। লাইট মিনস হলো কি লাইট মিনস হলো আলো। এটা ছিল কি আলোর যুগ। ইট ওয়াজ দ্য সিজন অফ লাইট। লাইট মিনস হলো আলো, সিজন মানে হচ্ছে যুগ। এটা ছিল আলোর যুগ। দেন ইট ওয়াজ দ্য সিজন অফ ডার্কনেস। ডার্কনেস মিনস হলো কি অন্ধকার। ডার্কনেস মিনস হলো ডার্ক মানে অন্ধকার আর ডার্কনেস মিনস অন্ধকার। ইট ওয়াজ দ্য সিজন অফ ডার্কনেস। এটা মানে হলো এটা ছিল অন্ধকারের যুগ। দেন হচ্ছে ইট ওয়াজ দ্য স্প্রিং অফ হোপ। এটা ছিল কি আশার বসন্ত। হোপ মানে হচ্ছে আশা, স্প্রিং মানে হচ্ছে কি বসন্ত। তাহলে এটা ছিল আপনার স্প্রিং মানে এটা ছিল বসন্তের মানে আশার বসন্তের যুগ। আর বসন্ত স্প্রিং মানে বসন্ত, বসন্ত হচ্ছে যুগ। তাহলে স্প্রিং তো বসন্তের যুগ বলা যেতে পারে। এটা ছিল কি বসন্তে আশার বসন্তের যুগ। দেন হচ্ছে ইট ওয়াজ দ্য উইন্টার অফ ডিসপায়ার। ডিসপায়ার মিনস হলো কি হতাশা। ডিসপায়ার মানে কি হতাশা। যখন মানুষ কি নিরাশা হয়ে যায়, কোনো কিছু না পায়, যখন মানুষ নিরাশা বা হতাশ হয়ে যায়, দ্যাটস ওয়াই ডিসপায়ার মিনস আমরা এই অর্থে খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এর অর্থ আমরা ইউজ করতে পারি ডিসপায়ার। ডিসপায়ার মানে হলো হতাশা। ইট ওয়াজ দ্য উইন্টার অফ ডিসপায়ার। উইন্টার মানে হচ্ছে সিজন। উইন্টার মানে হচ্ছে কি বসন্ত বা যুগ। উইন্টার মিনস হলো বসন্ত অথবা যুগ। বসন্ত অথবা যুগ। তাহলে এটা মানে হলো ইট ওয়াজ দ্য উইন্টার অফ ডিসেম্বর। এটা কি হলো কি হতাশার বসন্ত বা যুগ। দেন হচ্ছে নেক্সট সেন্টেন্স হলো উই হ্যাড এভরিথিং বিফোর আস। আস মানে আমাদের, বিফোর মানে সামনে, মানে আমাদের সামনে। উই হ্যাড এভরিথিং মানে সবকিছু ছিল। উই হ্যাড, হ্যাড মানে আছে, আছে বা ছিল। উই হ্যাড আমাদের ছিল এভরিথিং আস বিফোর মানে হলো কি সামনে, আমাদের সামনে সবকিছু ছিল। দেন হচ্ছে উই হ্যাড নাথিং বিফোর আস। বিফোর আস মিনস হচ্ছে আমাদের সামনে। নাথিং অর্থ হচ্ছে কোনো কিছুই না। কোনো কিছুই না, না বোধক শব্দ এটা। কোনো কিছু, নাথিং মানে কোনো কিছুই না। এনিথিং মানে কোনো কিছু আর নাথিং মানে কোনো কিছুই না। ঠিক আছে, উই হ্যাড নাথিং বিফোর আস আমাদের সামনে কোনো কিছুই ছিল না। দেন হচ্ছে উই আর, উই উই আর অল গোয়িং টু ডিরেক্ট টু হেভেন। এখানে হেভেন অর্থ হলো স্বর্গ বা জান্নাত, যেটাকে আমরা বলি। হেভেন অর্থ হচ্ছে জান্নাত অথবা কি স্বর্গ। হেভেন অর্থ কি জান্নাত অথবা স্বর্গ। তাহলে আমরা এখানে বলতে উই ওয়ার আর গোয়িং টু ডিরেক্ট টু হেভেন, আমরা কি স্বর্গের দিকে যাইতেছিলাম। এটা হচ্ছে আপনার পাস্ট টেন্স। ওয়ার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই পুরো সেন্টেন্সটা হলো কি কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। দেন হয় উই আর গোয়িং টু ডিরেক্ট টু হেভেন, আমরা কি স্বর্গের দিকে যাইতেছিলাম। দেন হইতেছে উই আর অল মানে আমরা সকলেই যাইতেছিলাম। যাইতে, গোয়িং হচ্ছে যাওয়া, ডিরেক্ট
সরাসরি দাদা রয়ে মানে অন্য হইতে আমরা কি সরাসরি যাইতেছিলাম, অন্য হইতে আমরা সরাসরি যাইতেছিলাম। ওই ওয়ে ওয়ে মানে কি পথ, অন্য পথে যাইতেছিলাম। ইন শর্ট দ্য পেরিয়ড, পেরিয়ড বলতে কি সময়, কোনো সময়কে বোঝায় মানে সম্পর্কে। ইন শর্ট মানে কি সংক্ষেপ সময়ে মধ্যে, ওয়াজ ছিল, সোফার মানে যতদূর সম্ভব, লাইক মানে হচ্ছে মতো, দ্য প্রেজেন্ট বর্তমান সময়ের মতো। ঠিক আছে, তাহলে আমরা পুরো সেন্টেন্সটা পড়ি। ওয়ান হুইজ দ্য নয়েসেস্ট অথরিটি, নয়েসেস্ট অথরিটি, নয়েসেস্ট অথরিটি মিনস হলো, নয়েসেস অথরিটি মিনস হলো কি হৈচৈপূর্ণ কর্তৃপক্ষ। নয়েসেস আছে হৈচৈ আর অথরিটিস মানে আছে কর্তৃপক্ষ, মানে হৈচৈপূর্ণ কর্তৃপক্ষ। ইনসিস্টেড অন ইটস বিগিং রিসিভ, ফর গুড মানে ভালোর জন্য, আর ফর ইভিল মানে খারাপের জন্য। ইভিল মানে হচ্ছে শয়তান, ইভিল মানে হচ্ছে শয়তান বা খারাপ কাজ, এটার জন্য। দা ইন দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ কম্পারিজন, এটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এই ওয়ার্ডটা সবারই মুখস্থ করা উচিত এবং জানা আছে ফর ইংলিশ আর রিডিং প্যাসেজ। সো এই পুরো ওয়ার্ডটার মানে হলো, এখানে বলা আছে ইন দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ কম্পারিজন। ইন দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ কম্পারিজন মিনস হলো তুলনার সর্বোচ্চ মাত্রায়। ইন দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ কম্পারিজন মিনস হলো তুলনার সর্বোচ্চ মাত্রায়। তাহলে আমরা পুরো বাক্যটার অর্থ পেলাম কি, এখানে বলছে ইন দ্য শর্ট, উই আর অল গোয়িং টু ডিরেক্ট দ্য আদার ওয়ে, আমরা সকলে যাইতেছে অন্য পথে। ইন শর্ট দ্য পিরিয়ড, ইন দ্য শর্ট অফ পিরিয়ড মানে অল্প মানে ওই, ইন দ্য শর্ট মানে সংক্ষেপে, ওয়াজ ফর লাইক দ্য প্রেজেন্ট, ইন দ্য সংক্ষেপে সময়টি যতদূর সময় বর্তমান সময়ের মতো, এই যে লাইক মানে মতো। ওয়ান হুইজ দ্য নয়েসেস্ট অথরিটি, ওয়ান হুইজ মানে এখানে আমরা তারপর বলতে হবে যে লাস্ট যে আছে ইন দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ কম্পারিজন, যে লাস্ট আছে কি বর্তমান সময়ের মতো, যেখানে তুলনা সর্বোচ্চ মাত্রা। ইন দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ কম্পারিজন মিনস হলো যেখানে তুলনা সর্বোচ্চ মাত্রায়, ভালোর জন্য হোক অথবা কি খারাপের জন্য হোক। এই যে ফর গুড আমরা পড়ছিলাম, ফর গুড অথবা কি ফর ইভিল মানে ভালোর জন্য হোক অথবা কি খারাপের জন্য হোক, ভালোর জন্য অথবা খারাপের জন্য হোক, এটা গ্রহণ করার উপরে, এটা গ্রহণ করার উপরে। এই যে ইনসিস্ট অন দ্য বিগিং রিসিভ মানে কি এটা গ্রহণ করার উপরে, ইনসিস্ট অফ বিগিং রিসিভ মানে এটা গ্রহণ করার উপরে, সবচেয়ে মানে সবচেয়ে সবচেয়ে হৈচৈপূর্ণ কর্তৃপক্ষ জোর দিয়েছিল। এখানে ইনসিস্টেড অন মানে কি জোর দেওয়া। ঠিক আছে, হুইচ দ্য নয়েসেস অথরিটি মানে কি হৈচৈপূর্ণ কর্তৃপক্ষ, কর্তৃপক্ষরা জোর দিয়েছিল। ইনসিস্টেড, ইনসিস্ট মানে জোর দিয়েছিল। এই অর্থটা আমরা সবাই বুঝলাম যে সংক্ষেপে সময়টা ছিল যতদূর সম্ভব বর্তমান সময়ের মতো, যেখানে তুলনার সর্বোচ্চ মাত্রা। ইন দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ কম্পারিজন তুলনার সর্বোচ্চ মাত্রা, ভালোর জন্য হোক ফর ইভিল বা ফর গুড বা ফর ইভিল ভালোর জন্য হোক বা খারাপের জন্য, এটা গ্রহণ করা সবচেয়ে হৈচৈপূর্ণ কর্তৃপক্ষরা জোর দিয়েছে। হৈচৈপূর্ণ কর্তৃপক্ষ অথরিটিস, দ্য নয়েসেস অথরিটিস মানে কি হৈচৈপূর্ণ কর্তৃপক্ষরা, ইনসিস্টেড মানে কি ইনসিস্টেড মানে জোর দিয়েছিল। So thanks for watching this video. Please subscribe the channel for upcoming video.